আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 11 নম্বর অঙ্ক। তো 11 নম্বর অঙ্কে প্রশ্ন কি বলতেছে? বলতেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, বাহু দুইটির দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে সেইটা আমাকে বুঝতে হবে। তার আগে আমি বুঝি ট্রাপিজিয়াম কি, ট্রাপিজিয়াম কাকে বলে, আর ট্রাপিজিয়ামের শর্ত কি। ট্রাপিজিয়ামের শর্ত যে খুব ভালোভাবে জানে তার কাছে এই অঙ্কটা একদম সহজে ইজি হবে। তাহলে কেমন? ট্রাপিজিয়াম বলতেছে সমান্তরাল দুইটা বাহু থাকা লাগবে। তাহলে আমি সমান্তরাল দুইটা বাহু নিলাম, ঠিক আছে। সমান্তরাল দুইটা বাহু বা তাদের দৈর্ঘ্য সেম দরকার নেই, মানে তাদের শর্ত শুধু একটাই যে সমান্তরাল দুইটা বাহু হওয়া লাগবে। আমি বলতেছি এই এ বি আর এই সিডি হচ্ছে কি সমান্তরাল দুইটা বাহু, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি। কিন্তু এইটা না যে এ বি ইকুয়াল সিডি, এইটা কিন্তু না। তাদের শর্তই হচ্ছে কি সমান্তরাল দুইটা বাহু হওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, সমান্তরাল দুইটা বাহু আমি করলাম, তারপরে কি তুমি তোমার মতো করে এই বাহুর সাথে এই বাহু এখন যোগ করো, আর এই বাহুর সাথে এই বাহু যোগ করো। শর্ত একটাই, কি সমান্তরাল দুইটা বাহু লাগবে, শেষ। আচ্ছা, এখন দেখো কি বলতেছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। সমান্তরাল, এই যে বলছে সমান্তরাল দুই বাহু, তার মানে কি এ বি আর সিডি, ঠিক আছে। আমাকে এসি অথবা বিডি বাহুর কথা বলে নাই, কারণ ওখানে অলরেডি বলা আছে কি সমান্তরাল দুই বাহু। তাহলে এ বি আর সিডি কি সমান্তরাল এবং তাদের দৈর্ঘ্যের অন্তর কত? 8 সেন্টিমিটার। তাদের দৈর্ঘ্যের অন্তর, অন্তর অর্থ কি? অন্তর অর্থ গাণিতিক ভাষা সেটা সাধারণত কি বোঝায়? বিয়োগ বোঝায়। তার মানে এ বি আর সিডি এই দুইটা বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। বলতেই পারতেছি এ বি বাহুটা কি সিডি বাহুর ভিতরে আছে না? অবশ্যই আছে। কেমন? আমি যদি তোমাকে বলি এবি, এবি বাহুর দৈর্ঘ্য যদি আমি ধরো কথার কথা 10, তাহলে এই সিডি বাহুর দৈর্ঘ্য কত হবে? অবশ্যই 10-এর চাইতে বড়। এখন 10-এর চাইতে বড় কত ধরলাম? 12 ধরলাম। 12-র ভিতরে কি 10 আছে না? অবশ্যই আছে। তাহলে আমি কি বলতে পারি যে মনে মনে এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এইটাকে আমি কত ধরতে পারি? এইটাকে আমি এক্স ধরতে পারি, বাট এই বাহুটা কি বড় না? বড় যদি হয় তাহলে কত বড় সেটা কি আমি জানি? সেটা তো আমি আর জানি না। তাহলে সেই হিসেবে আমি এটাকে মনে মনে কত ধরলাম? +8। কেন? আমাকে বলে দিতে কি দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার, ঠিক আছে। 8 সেন্টিমিটার বলতে বোঝাচ্ছে এরকম, এইটাকে যদি আমি 16 ধরি, এইটাকে যদি আমি ধরো 18 ধরলাম, আর এইটাকে যদি আমি 10 ধরি, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে কি দৈর্ঘ্যের অন্তর আমি ধরে ফেলছি, তারপরে কি এদের লম্ব দূরত্ব। আচ্ছা, এটা তো ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামে কি লাগবে? আমার লম্ব দূরত্ব লাগবে। লম্ব দূরত্ব বলতে বোঝাচ্ছে এ বি আর সিডি এই দুইটা বাহুকে সমান্তরাল। তার মানে এদের এখান থেকে তুমি যদি এইখানে যদি লম্ব টানো বা এইখানেও যদি তুমি লম্ব টানো, তাদের লম্ব দূরত্ব কি সেম, অর্থাৎ কত আছে? 24 সেন্টিমিটার। তার মানে কি এটা কত দিব আমি? 24 সেন্টিমিটার। এটাও কত? 24 সেন্টিমিটার। তুমি যদি এইখানেও যদি লম্ব টানো, তারও লম্ব দূরত্ব কত হবে? 24 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আচ্ছা, যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয়, তাই বাহু দুইটির দৈর্ঘ্য, বাহু দুইটির দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে আমাকে এ বি আর সিডি বাহুর মানটা বের করতে হবে, ভালো কথা। বা ট্রাপিজিয়ামের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? খুব ভালো করে জানি, কি হাফ গুণন সমান্তরাল দুইটা বাহু লাগবে। সমান্তরাল দুইটা বাহু কি? এ বি যোগ সিডি, এবং কি তাদের লম্ব দূরত্ব এইচ, ঠিক আছে। তার মানে দেখো আমার হাফের মান দেওয়া আছে, এ বির মান, সিডির মানটা আমাকে বের করতে হবে। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে হলো 24। মোটামুটি ক্যালকুলেশন করলে আমি বুঝতে পারতেছি। তো আমার মেন থিমটা হচ্ছে আমি যে এই এতটুকু তুমি বুঝতে পারছো কিনা যে
ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু থাকা লাগবে, সেইটা খুবই কম্পালসারি না যে সেই দুইটা বাহু সমান হওয়া লাগবে, বাট কি হওয়া লাগবে, সমান্তরাল হতে হবে। এইটা হলো ট্রাপিজিয়ামের মূল বৈশিষ্ট্য, যে দুইটা বাহু সমান্তরাল হওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, যে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল এক বাহুর দৈর্ঘ্য, ট্রাপিজিয়ামের সমান্তরাল এক বাহুর দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য কত ধরলাম, x সেন্টিমিটার। আচ্ছা, তারপরে ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহুর দৈর্ঘ্য কত দিব, x প্লাস 8 সেন্টিমিটার। তাইলে ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব, ঠিক আছে, ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব দাও, ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব এইচ ইকুয়াল 24 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছিল কত, হাফ গুণন সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে আমি লিখতে পারি x প্লাস 8 গুণন উচ্চতা কত, 24। এখন কাটাকাটি করলে কত আসে, 12, 2x প্লাস 8, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো কি আমার ক্ষেত্রফল। দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা পাইছি, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মান দেওয়া আছে। আমরা খুব ভালো করে জানি যে কোনো কিছু যদি মান দেওয়া থাকে, অর্থাৎ ক্ষেত্রফলের যদি মান দেওয়া থাকে, তাহলে আমি প্রথমে কি লিখতে পারি, আমি প্রশ্ন মতে কথাটা লিখতে পারি, যে প্রশ্ন মতে কি, এই যে 12 2x প্লাস 8 ইকুয়াল 312, তাহলে 2x প্লাস 8 ইকুয়াল 312 ডিভাইডেড 12, তাহলে 2x প্লাস 8, তাহলে কত আসে, 24, আর ওইদিকে 6 7, তাহলে 24 আমি এরকম করতে পারি যে 2 আর থাকে হলো এখানে হচ্ছিল 6 7 7, তাহলে 5 6 26, তাহলে 2x ইকুয়াল 26 মাইনাস 8, তাহলে x ইকুয়াল, তাহলে বলতে হবে 18, এইখানে হচ্ছিল আমার 18 ডিভাইডেড 2, তাহলে x এর মান কত আসছে, x এর মান হচ্ছে হলো 9 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে কি আমার একটা বাহুর মান আমি অলরেডি পেয়ে গেলাম কত, 9 সেন্টিমিটার। তাহলে অপর বাহুর মান দরকার না আমার, তাহলে আমি কি লিখতে পারি, যে সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য, তাহলে x এর মান কত, 9 যোগ 8 সেন্টিমিটার, তাহলে কত আসতেছে, 17 সেন্টিমিটার। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই 9-এর সাথে 8 যোগ করলে 17, আর 17-এর সাথে 8 বিয়োগ করলে 9, তার মানে বাহু দুটোর দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন তোমার যদি মনে হয় অঙ্কে প্রবলেম বা অঙ্কেতে কোনো কিছু মনে হচ্ছে ভুল, তাহলে তুমি একটা কাজ করো, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 9 এবং 17 বসাও, সাথে 24 গুণ করো, দেখো ক্যালকুলেশন করলে দিন শেষে 312 এর উত্তর চলে আসতেছে। যাই হোক, এইটা কি দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, আমার দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হলো কত 9 এবং আরেকটা হলো কি কত 17 সেন্টিমিটার।